আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি মোহাম্মদ আবু হুরায়রা জুয়েল ডেকোরেজ ইন্টেরিয়র্স এর পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আজকে আমি আলোচনা করব আধুনিক অফিস ডিজাইন এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্বের সহিত বিবেচনা করা উচিত এটি নিয়ে, এবং কেন বিবেচনা করা উচিত। আসলে নান্দনিকতা, দক্ষতা ও প্রযুক্তির সমন্বয়ে নতুন কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে আধুনিক ইন্টেরিয়রের গুরুত্ব খুবই অপরিসীম। আপনারা সবাই জানেন, বর্তমান সময়ে একটি অফিস শুধুমাত্র আসলে কাজের স্থান নয়, এটি একটি প্রতিষ্ঠানের চিন্তাধারা, মূল্যবোধ ও পেশাদারিত্বের প্রতিফলন ঘটায়। একটি সঠিকভাবে পরিকল্পিত অফিস ইন্টেরিয়র কর্মীদের কর্মদক্ষতা বাড়ায়, কাজের পরিবেশকে আরামদায়ক করে তোলে এবং ক্লায়েন্টের কাছে একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করে। ডেকোরেজ ইন্টেরিয়র্স বিশ্বাস করে সুন্দর ডিজাইন মানে শুধু সৌন্দর্য নয়, এটি কার্যকারিতা ও অভিজ্ঞতার একটি সমন্বয়। সুতরাং অফিস ইন্টেরিয়রের ক্ষেত্রে একটি প্রভাবশালী ইমপ্রেশন তৈরি করে, মানে প্রথম দর্শনেই যদি আপনি ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারেন। অফিসে প্রবেশের সাথে সাথে যে অনুভূতি তৈরি হয় সেটি প্রতিষ্ঠানের প্রথম ইমপ্রেশন। একটি সুপরিকল্পিত ইন্টেরিয়র কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং ক্লায়েন্টদের মধ্যেও আস্থা জায়গায়। ওপেন ওয়ার্ক স্পেস, প্রাইভেট জোন এবং মিটিং এরিয়ার সঠিক ভারসাম্য একটি কার্যকর অফিসের মূল ভিত্তি। এখন আমি আপনাদেরকে বলবো আসলে একটি সুন্দর অফিস ইন্টেরিয়রের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বের সহিত বিবেচনা করা উচিত। তার মধ্যে আমি প্রথমে বলবো হচ্ছে যে ওয়ার্ক স্পেসের ডিজাইন। আসলে কর্মদক্ষতার মূল চালিকা শক্তি হচ্ছে সুন্দর একটি কাজের পরিবেশ তৈরি করা, এবং এক্ষেত্রে ওয়ার্ক স্পেস ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক ওয়ার্ক স্পেস ডিজাইন কর্মীদের ফোকাস, আরাম এবং কাজের গতি বৃদ্ধি করে। এক্ষেত্রে আমি বলবো যে এরগোনমিক চেয়ার, সঠিক ডেস্ক সাইট এবং পর্যাপ্ত আলো কর্মপরিবেশকে স্বাস্থ্যকর করে তোলে। সুতরাং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ন্যাচারাল আলো যাতে অফিসের মধ্যে আসতে পারে। একই সাথে টিম ওয়ার্ক ও কোলাবোরেশনের জন্য আলাদা স্পেস এবং নিরিবিলি কাজের জন্য ফোকাস জোন রাখা আধুনিক অফিসের গুরুত্বপূর্ণ অংশ। এরপর আমি যেটি বলবো এটি হচ্ছে বাজেট পরিকল্পনা। আসলে অফিস সেটআপের ক্ষেত্রে বাজেট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি প্রথমেই সুস্পষ্ট একটি বাজেট নির্ধারণ করতে পারি তাহলে খুবই ভালো হয়। আমরা আসলে দুইটা ভাগে বাজেটকে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রয়োজন যে জিনিসগুলো, মানে অবশ্যই অতীব প্রয়োজন জিনিসের ক্ষেত্রে একটি বাজেট, আর একটি হচ্ছে অতিরিক্ত খরচ, যেটা আসলে যদি আমার বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আমি এটা করতে পারি, অথবা এটা বাদ দিলেও প্রবলেম নাই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে যে ভালো মানের উপকরণের বিনিয়োগ করা। কারণ আপনারা সবাই জানেন ভালো মানের উপকরণ বিনিয়োগের দীর্ঘমেয়াদী আসলে এটি সাশ্রয়ী হয়, কারণ এটি রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমিয়ে দেয়। ডেকোরেজ ইন্টেরিয়র সবসময় ক্লায়েন্টের জন্য কার্যকর ও টেকসই বাজেট সমাধান প্রদান করে থাকে। এরপর আমি যে বিষয়টির উপর গুরুত্ব দিব এটি হচ্ছে যে স্পেস অপটিমাইজেশন। আসলে সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহারকেই স্পেস অপটিমাইজেশন বলে, এটা আপনারা জানেন। প্রতিটি অফিসের ক্ষেত্রেই এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনার মাধ্যমে ছোট জায়গাকেও মানে কার্যকরীভাবে ব্যবহার করা সম্ভব। মাল্টিফাংশনাল ফার্নিচার, স্মার্ট স্টোরেজ, পরিষ্কার পর্যাপ্ত চলাচলের জায়গা একটি অফিসের আরো কার্যকর ও সুন্দর করে তোলে। এরপর আমি যেটি বলবো সেটা হচ্ছে ফার্নিচার নির্বাচনের ক্ষেত্রে আসলে গুরুত্ব দেওয়া। ফার্নিচারের ক্ষেত্রে আমি যেটি বলবো এটি হচ্ছে যে আরাম ও স্থায়িত্বের যে সমন্বয়, এটিকে যদি আমরা একসাথে করতে পারি তাহলে এটা আসলে পারফেক্ট হয়। অফিস ফার্নিচার শুধু ব্যবহারের জন্য নয়, এটি প্রতিষ্ঠানের পরিচয়েরও একটি বড় অংশ।
তাই ফার্নিচার হতে হবে আসলে বেসিক্যালি হচ্ছে আরামদায়ক, টেকসই এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ সময় বসে কাজ করা যায় যেমন ফার্নিচার, এগুলোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই এরগোনমিক ফার্নিচার জরুরি। আপনারা জানেন এরগোনমিক ফার্নিচারগুলো বেসিক্যালি হচ্ছে যেটি বডির সাথে অ্যাডজাস্টেবল, যেমন ব্যাক সাইডটা যাতে সুন্দরভাবে আরামে বসা যায় এবং হাইট অনুযায়ী পারফেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করা যায়। এরপর আমি যেটি বলবো হচ্ছে যে লাইটিং ও কালার সাইকোলজির যে ব্যাপারটি আছে, পরিবেশ গঠনের আসলে এটি একটি মূল উপাদান, লাইটিং এবং হচ্ছে কালার। ন্যাচারাল লাইট সবসময় আসলে কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যাতে বেশি ন্যাচারাল লাইট পাওয়া যায় অফিসের মধ্যে। পাশাপাশি আর্টিফিশিয়াল লাইটিং কাজের দক্ষতাকেও বাড়িয়ে তোলে। কাজের দক্ষতাকে বাড়ানোর পাশাপাশি হচ্ছে যে কর্মীদেরকে কাজে ফোকাস এনে দেয়। রঙের ক্ষেত্রে আমরা সবসময় যে বিষয়টি গুরুত্ব দিতে বলি এটা হচ্ছে যে রংটা আসলে সিলেক্টের ক্ষেত্রে অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। যেমন আপনারা জানেন নীল রং হচ্ছে কাজের প্রতি মনোযোগ বাড়ায়। আবার সবুজ যে রং, সবুজ হচ্ছে যে প্রশান্তি দেয়, একটি মানসিক প্রশান্তির ক্ষেত্রে সবুজ কালারটা খুবই গুরুত্বপূর্ণ। আবার হলুদ কালার হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি করে। এরকম প্রত্যেকটা কালারেরই আলাদা আলাদা সংজ্ঞা আছে। সঠিক আলো একটি রং অফিসের সম্পূর্ণ পরিবেশকে আসলে খুবই প্রভাবিত করে। এরপরে যে পার্টটি আসে এটি হচ্ছে যে স্মার্ট অফিস। আসলে স্মার্ট অফিস করতে হলে আপনাকে প্রযুক্তি নির্ভর কর্মপরিবেশ তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনার স্মার্ট লাইটিং, অটোমেশন, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল এবং ক্লাউড ভিত্তিক সিস্টেম অফিসকে আরও আধুনিক করে তোলে, নিরাপদ ও কার্যকর ও করে তোলে। পাশাপাশি ডেকোরেজ ইন্টেরিয়র্স আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি ভবিষ্যৎ উপযোগী অফিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিশেষে আমি এটা বলবো, একটি সুন্দর অফিস ডিজাইন শুধুমাত্র একটি দৃষ্টিনন্দন পরিবেশই তৈরি করে না, একটি কর্মীদের দক্ষতা বাড়ায়, কাজের মান আরও উন্নত করে এবং প্রতিষ্ঠানের সাফল্যের পথকে প্রশস্ত করে। আপনারা সবাই ডেকোরেজ ইন্টেরিয়র্সের জন্য দোয়া করবেন। ডেকোরেজ ইন্টেরিয়র্স আসলে শুধু ডিজাইন দেখার জন্যই করে না, অনুভব করার জন্য করে। আপনারা আরও বেশি করে দোয়া করবেন যাতে আমরা ক্লায়েন্টদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।